الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة وقال رسول الله صلى الله عليه وسلم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ঈসাই ক্যালেন্ডার অনুযায়ী, ইংরেজি ক্যালেন্ডার মতে নতুন একটা বছরে আমরা পদার্পণ করছি, 2026 সাল, এবং 2026-এর আজকে 2 তারিখ। এমনিতে এই নতুন বছর কেন্দ্রিক কথা আমরা বিভিন্ন সময় বলি, সেই হিসাবে অন্য আরেকটা বিষয় আমরা বলবো। এর আগে ছোট্ট করে 2টা কথা বলি। একটা হইল নতুন বছর মূলত তো কোরআন এবং হাদিসের মধ্যে নতুন বছর কেন্দ্রিক কিছু আমল আমরা পাই। বাকি সেই আমলগুলো যেহেতু শরীয়তে প্রধান মানদণ্ড হইল হিজরি সনের, এই কারণে হিজরি সনকে কেন্দ্র করে সেই আমলগুলি আমরা হাদিসে পাই। বাকি যেহেতু নতুন বছর হিসাবে আমাদের সবারই এই ইংরেজি সনই সবচেয়ে বেশি এখন আমরা চর্চা করি, যদিও মুসলমানদের চর্চার জন্য সবচেয়ে বেশি হিজরি সনটা চর্চিত হইলে সেটা ভালো হইত। তো যাক, সেই ভালো কাজ তো আমরা করতে পারতেছি না, এই কারণে ইংরেজি সনই আমাদের কাছে এখন সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য। সেই হিসাবে নতুন বছর মনে হইলে সবার মাথায় জানুয়ারি আসে সবার আগে।
সেই হিসাবে হাদিসের যেই বয়ানগুলো, যেই আমলগুলো, সেগুলোকে আমরা এখানেও করতে পারি। এই জিনিসগুলি মাথায় রাখেই যে সেই হাদিসগুলি মূলত ছিল মুহররম মাসকে কেন্দ্র করে, নতুন বছর মানে হিজরি নতুন বছর যেটা, সেই বছরকে কেন্দ্র করে। তো সেটা মাথায় রাখতে পারলে, সেটা যদি আমরা মাথায় রেখে তারপরে এই জানুয়ারি কেন্দ্রিক আমরা সেই চেষ্টা, সেই দোয়া এগুলি করি, আশা করি আমাদের সেই দোয়া আল্লাহ তাআলা সেই অনুযায়ী আমাদেরকে আমরা যা চাই সেগুলো দিবেন। নতুন বছর মূলত ভাষা যেটা, সেই ভাষার সাথেই আর আমরা মিলাইতে পারব না। আরবি ভাষায় মুহররম মাস যখন যুক্ত, নতুন বছর যুক্ত, তখন হাদিসে আছে সাহাবায়ে কেরাম দোয়া করতেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছিলেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিদওয়ানিন মিনার রাহমানি ওয়া জাওয়াজিন মিনাশ শাইতান। দোয়ার অর্থ তো আল্লাহ আমাদের এই নতুন বছর এটাকে আমাদের শান্তশিষ্ট, নিরাপত্তা এবং আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় ইত্যাদিতে রাখুন এবং শয়তান থেকে আমাদেরকে দূরে রাখুন। তো এই দুয়ার শুরুটাই হয়েছে আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আল্লাহ আমাদের যেই নতুন বছরের হেলাল, যেই নতুন বছরের চাঁদ দেখা দিচ্ছেন, এই নতুন বছরের চাঁদকে কেন্দ্র করে এই দোয়া। তো সমস্যা হইল জানুয়ারি মাসে এই দোয়া করলে জানুয়ারি মাসের শুরুতে তো চাঁদই উঠে না, চাঁদ তো উঠে আদি মাসের শুরুতে। তো তারপরে নতুন বছর কেন্দ্রিক এই দোয়া বা নতুন বছরে আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখার জন্য আমাদের নতুনভাবে পরিকল্পনা করা, পিছনের অপরাধ ইত্যাদি থেকে কাজগুলি আমাদের করা উচিত ছিল না, সেগুলি থেকে তওবা করা এবং নতুন উদ্যমে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের বাতলে দেওয়া পথ অনুযায়ী জীবন পরিচালনা করার পদক্ষেপ, সেটা নতুন করে গ্রহণ করা, এটা আমাদের প্রত্যেকেই এই নিয়ত করা, এটা আমাদের জন্য তুলে ধরুন। এই হলো একটা ব্যাপার। দ্বিতীয় আরেকটা ব্যাপার হইল নতুন বছরটা, এটা নিয়ে আমরা আগেও বলছি গত সপ্তাহে একটু। তো নতুন বছরের মানে এখন 2026 আসছে, এর একটা অর্থ হইল আজ থেকে 2026 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করছেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র কইরা এই ক্যালেন্ডারটা প্রণীত হয়েছে। এই যে ক্যালেন্ডার প্রণীত হয়েছে, এই ক্যালেন্ডারের একটা কথা সম্ভবত সত্য, সেটা হলো ঈসা আলাইহিস সালামের জন্ম ঐতিহাসিকভাবে আজ থেকে 2026 বছর আগেই হয়েছে। যদিও আমরা বলছিলাম যে তারিখটা নিয়ে এরা কিছু ঝামেলা করছে, তারিখটা ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে না, অন্য কোনো খ্রিস্টান পাদ্রী বা খ্রিস্টান শাসক এই ধরনের কারো তারিখকে এখানে বসায় দেওয়া হয়েছে। বাকি সনটা ঠিক আছে, আপনারা যদি কেউ ইতিহাস চর্চা করতে তাহলে এইটুকু শিখতে পারেন এখান থেকে যে আজ থেকে 2026 বছর আগে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তবে এই সনটা, এটা যেহেতু ক্যালেন্ডারটা প্রণয়ন করছে খ্রিস্টানরা, এই জন্য মুসলমানদের চিন্তা চেতনা এটা মাথায় রাখা হয় নাই। মুসলমানরা মানুষের জন্ম মৃত্যু এগুলোকে খুব একটা বার্তা দেয় না, এগুলোকে তেমন গুরুত্ব দেয় না। মুসলমানদের কাছে গুরুত্ব হইল কর্মে। এই জন্য জন্ম মৃত্যু এগুলোকে কেন্দ্র কইরা, এই জন্মকে কেন্দ্র কইরা জন্ম বার্ষিকী, মৃত্যুকে কেন্দ্র কইরা মৃত্যু বার্ষিকী, এইসব বার্ষিকী ইত্যাদি পালন করা, এই জিনিসগুলো মানুষজন, এই জিনিসগুলোর সাথে মুসলমানের চিন্তা চেতনার কোনো সম্পর্ক নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন হিজরি ক্যালেন্ডার প্রণয়নের চিন্তা আসলো, তখন এই জিনিসগুলোকে অ্যাভয়েড করছেন মুসলমানরা, সাহাবায়ে কেরাম বলছেন যে না, জন্মকে কেন্দ্র করেও ক্যালেন্ডার হইতে পারে না, মৃত্যুকে কেন্দ্র করেও না, কর্মকে কেন্দ্র করে হইতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে মহৎ কর্ম ছিল নিজের আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে, নিজের ভিটামাটি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার দ্বীনের জন্য হিজরত করা। এত বড় যেই কোরবানি হিজরত কর্ম, সেই মহান কর্মকে কেন্দ্র করে ক্যালেন্ডার প্রণয়ন শুরু হয়েছে, সেটাই ছিল আমাদের সেই হিজরি ক্যালেন্ডার। সেই জন্য এই সময় এই নতুন বছরকে কেন্দ্র করে আমরা এই আরেকটা কথা বলতে পারি, সেটা হলো জন্ম মৃত্যুকে কেন্দ্র করে কোনো ধরনের আয়োজন না করা, এটা আরেকটা শিক্ষা। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী আমাদের অনেকেরই এগুলো, আমাদের এই বক্তব্যগুলো শুনলে ওনারা মানতে চান, কেউ তো পুরাপুরি মানেন, কেউ হয়তো আমাদের কথা শুনে না জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী আনুষ্ঠানিক পালন করা বাদ দেন। আবার দেখা যায় যে ওই আমাদের কাছে দোয়া চান,
ওনার প্রয়াত মা বাবার জন্য, দাদা দাদি, নানা নানি ইত্যাদি পূর্বপুরুষদের জন্য দোয়া চান, একটু খোঁজ দিলে দেখা যায় যে দোয়া এমন দিনেই চাইতে আইছে মনে হয় আজকে মারা গেছিল কোনো বছরে। তো এই জন্য এই আনুষ্ঠানিকতাগুলো বাদ দেওয়া দরকার। যে কোনো দোয়া করা বা কোনো আয়োজন করা সেগুলো নিজেদের সুবিধা মতো সময়ে হইতে পারে। কোনো ক্যালেন্ডার রচনা করে সেই ক্যালেন্ডার মাফিক কোনো আয়োজন হইতে পারে না। আপনার সুবিধা এই অনুযায়ী আপনি যে কোনো আয়োজন করতে পারেন বা যে কিছু করতে পারেন ঈসা আলাইহিস সালামের জন্য। তো এই হইল ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে যে ক্যালেন্ডার প্রণীত হয়েছে সেই ক্যালেন্ডার অনুযায়ী আজকে নতুন বছর। সেই নতুন বছরকে কেন্দ্র করে আমরা একটা কথা বললাম যে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে ঠিক আছে জন্ম বার্ষিকীর একটা আয়োজন শুরু করছে, এরা এই ক্যালেন্ডারই বানায় ফেলছে একটা। কিন্তু মুসলমানদের হাতে যদি এইটার দায়িত্ব থাকতো, মুসলমানরা ঈসা আলাইহিস সালামের জন্মকে কেন্দ্র করে করতো না, ঈসা আলাইহিস সালামের কোনো কর্মকে, হয়তো ঈসা আলাইহিস সালামের আকাশে উঠে যাওয়া এত বড় মহান কর্ম, ওইটাকে কেন্দ্র করে কিছু করতো যদি ঈসা আলাইহিস সালামের কিছু হইতো। এই হলো আরেকটা কথা। আর রজব মাস ঢুকে গেছে, খুব গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাস নিয়ে কথা বলা দরকার। গত সপ্তাহ রজব মাসেরই সপ্তাহ ছিল, কিন্তু আমরা অন্য বিষয়ে বলার কারণে বলতে পারি আজকেও বলা দরকার। এর আগে আরেকটা কথা বলে দিই। আমরা জানি আমাদের দেশের ইতিহাসে অন্যতম একটা ঘটনা ঘটছে। সেই ঘটনায় আমাদের এই দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের অন্যতম আলোচিত এবং সবচেয়ে বেশি মানুষের আস্থাভাজন বলা যায় কিন্তু প্রশংসিত প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের তহবিল আমাদের দেশেরও তিনি 3 বারের প্রধানমন্ত্রী, উনি ইন্তেকাল করছেন। এবং সেই ইন্তেকালকে কেন্দ্র কইরা জাতীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে। আর দলীয়ভাবে মনে হয় শোক দিবস, দলীয়ভাবে যেই দলের উনি ওই দল 7 দিনের শোক দিবস ঘোষণা করছে, আর রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক ঘোষণা করছে। তো শোক তো কেউ পালন করতেছেন না, আপনারা জানিয়েই, কিন্তু পালন নিজেরাও করতেছেন না। আমরা যদি বলি যে পালন করেন না, তাইলে অনেকের খারাপ লাগবে যে দেখো মনে হয় উনি আমাদের নেত্রীকে দেখতে পারে না পারে। কিন্তু যার খারাপ লাগবে আমরা শোকের বিরুদ্ধে বলবো, এই লোক নিজেও শোক পালন করতেছে না। শোক পালন না করেই এইটা আমাদের এই কথা খারাপ লাগায়। রাষ্ট্রীয় শোক এটা আসলে ধর্মীয় কোনো ভিত্তি নাই। ইসলামে পরিবারের লোক মারা গেলে, জামাই মারা গেলে বউ 3 দিন পর্যন্ত শোক পালন করি। পরিবারের কেউ মারা গেলে পরিবারের লোকজন 3 দিন পর্যন্ত, আর শুধু স্বামী মারা গেলে ওই স্ত্রী 4 মাস 10 দিন পর্যন্ত শোক পালন করে। এই হইল শোক। এর বাহিরে কারো রাষ্ট্র শোক পালন করতে পারে, কিন্তু রাষ্ট্রের অন্তর্গত অন্য কোনো মানুষের জন্য শোক পালন যায় না। তো এই যে কথাটা শুনলে যদি আপনার খারাপ লাগে, তাহলে আমি বলতে পারবো যে আপনি নিজেও শোক পালন করতেছেন না। কারণ শোক পালন করলে আপনি কালারিং কাপড় পরতেন না। শোক পালন করলে আপনি আপনার বউ সাদা কাপড় পরে বসে থাকতো। শোক যদি পালন করেন তাহলে এই আপনার স্ত্রী সে অলংকার গয়না এগুলো মেকআপ টেকআপ এগুলি করতো না। আপনি হয়তো আমার এইসব বলবেন যে হুজুর আপনি শোকের বিরুদ্ধে বলেন কেন, কিন্তু আমি বলতে পারবো যে আপনার বউ শোক পালন করতেছেন, আপনি নিজের বউরে বলতে পারতেছেন না, নিজেও শোক পালন করতেছেন। এটা একটা ফাইজলামি। শোক বলতে পরিবারের লোক শোক পালন করবে। আমরা দেখলাম বেগম জিয়ার পরিবারের যারা আছে, মেয়ে নাতি, এরা মনে হয় সাদা কাপড়ই পড়ছিল বেশি মনে হয়। কিন্তু পরিবারের বাহিরে মানুষের জন্য শোক পালন এটা যায় না। রাষ্ট্রীয় শোক হইতে পারে, কিন্তু এর বাহিরে কোনো শোক নাই। এই জন্য কেউ শোক পালনের সময় অনেকে বিভিন্ন সভা সমাবেশ করলে শোকের সময় এগুলি করে না, এই আওয়াজ। অথচ এই শোক পালনের সময় যারা শোক পালন নিয়ে এগুলি বলে, এরাই এই শোক পালন চলাকালীন এই 31st নাইট গেছে। এখানে যে এত ঘটনা ঘটলো, এত কিছু করলো, এই আতশবাজি ইত্যাদির আওয়াজে এগুলির কারণে মানুষের রাতে ঘুমটুম পর্যন্ত ডিস্টার্ব হইল, ওগুলোর বিরুদ্ধেও তো এগুলিও তো সুখের সাথে সাংঘর্ষিক। তো স্বাভাবিক এটাই, রাষ্ট্র হয়তো সুখ পালন করছে, শোক ঘোষণা করছে, কিন্তু ব্যক্তি পর্যায়ে আমরা কেউই সুখ পালন করি না। যারা সুখের পক্ষে তারাও করি না, আর আমরা তো সুখের বিপক্ষে। সুখের বিপক্ষে মানে এই দলের উনার বিপক্ষে বা উনার এটা না। শোক সরকার দিতে পারে, কিন্তু ধর্ম পরিবারের লোক ছাড়া অন্য কাউকে শোক পালনের বৈধতা দেয় না। পরিবারের লোক 3 দিন শোক পালন করবে, আর শুধু বিশেষভাবে স্ত্রী স্বামী মারা গেলে 4 মাস 10 দিন শোক পালন করবে। লা ইয়াহিল্লু
লিআহাদিন আন ইউমিন লা ইয়াহিল্লু লিমুমিনিন আন ইয়াহিদ্দা আলা আহাদিন ফাওকা সালাসাতি আইয়ামিন ইল্লা ইমরাতিন ইল্লা ইমরাতান মাতা আনহা যাওজুহা। কোনো মুসলমানের জন্য 3 দিনের বেশি শোক পালন সেটা বৈধ না, এবং তার পরিবারের কেউ মারা গেলে সে 3 দিন শোক পালন করবে। আর যদি কোনো মহিলা তার স্বামী মারা যায় তাহলে এই মহিলা 4 মাস 10 দিন শোক পালন করবে। আচ্ছা, এটা আমাদের দেশে এটা নিয়ে খুব আলোচনা শুরু হয়েছে, এই কারণে আরেকটা বিশেষ বিষয় আমরা উল্লেখ করে দিলাম। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বেশি আগ্রহী ছিলাম সেটা হলো রজব মাস। তো রজব মাস আমাদের মধ্যে প্রবেশ করছে। আমরা আগেও বলছি নতুন বছর শুরু করতে আমাদের মধ্যে প্রবেশ করছে। এই নতুন বছরে আমাদের নতুনভাবে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, নতুনভাবে আমরা যেন গুনাহমুক্তভাবে জীবন শুরু করতে পারি, নতুনভাবে আমরা যেন ভালো মানুষ হয়ে যেতে পারি, এই উদ্যোগ আমাদের নেওয়া দরকার। আর ঘটনাচক্রে আল্লাহর বিশেষ এক অনুগ্রহ, আপনারা যারা এই নিয়ত করতে চান যে নতুন বছর আমরা নতুনভাবে জীবন শুরু করব, ভালো হয়ে যাব, এই মানুষদের জন্য ভালো হওয়ার সময় চলে আসে। রজব মাস চলে আসা মানে মানুষের ইবাদতের মৌসুম চলে আসা, আল্লাহর কাছে ফিরে আসার মৌসুম চলে আসা। রজব মাস শরীয়তের দৃষ্টিতে এটা গুরুত্বপূর্ণ একটা মাস। এই রজব মাসকে কেন্দ্র করে বহু ফজিলতের কথা, অনেক ধরনের আমলের কথা কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা দেওয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই রজব মাসকে কেন্দ্র করে একটা মৌলিক বক্তব্য পেশ করেন, যেখানে রজব মাস উদ্দেশ্য, এই বক্তব্যের আল্লাহ তাআলার এই বক্তব্যের বিশেষ উদ্দেশ্য রজব মাস, যদিও সেখানে নাম নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যের দ্বারা যে রজব মাস উদ্দেশ্য এটা একদম নাম ধরে বলেন। আল্লাহ তাআলা অবশ্য নাম ধরেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দিন থেকে আল্লাহ তাআলা দুনিয়া আসমান জমিন এগুলো সৃষ্টি করছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে বছরের 12টা মাস, আর এই 12 মাসের মধ্যে স্পেশাল 4টা মাস থাকবে। এটা আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টির সময় নির্ধারণ করে দিয়েছেন যে বছরে মাস হবে মোট 12টা, আর এর মধ্যে স্পেশাল মাস হবে 4টা বিশেষ মাস। তো স্পেশাল মাস 4টা, মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টা মাস সম্মানিত মাস বা 4টা মাস হারাম মাস, নিষিদ্ধ মাস। সম্মানিত আর নিষিদ্ধ এগুলো একই জিনিস। মনে করেন একই জিনিস কেমনে, মানে একই সূত্রে কাটা। কিছু কিছু জিনিসের সম্মানের কারণে এটা টাচ করা যায় না, তো মানে টাচ করা নিষিদ্ধ, এটা ধরা নিষিদ্ধ, এটা ব্যবহার করা নিষিদ্ধ, কারণ এই জিনিসটা সম্মানিত, এটাকে যত্রতত্র ব্যবহার করা যায় না। তো একটা জিনিসের সম্মানকে কেন্দ্র করেই এটার উপরে নিষেধাজ্ঞা আরোপ হয়। কোনো একটা জিনিস এটাকে সম্মান দিতে গেলে সম্মান দেওয়ার একটা প্রধান মাধ্যম হইল যে এটার উপরে নিষেধাজ্ঞা আরোপ করা। যেমন শরীয়তে মানুষ সম্মান করতে হয় এমন কিছু জায়গা আছে, আত্মীয়, একদম ক্লোজ আত্মীয় যারা, এদেরকে সম্মান করতে হয়। তো যাদেরকে সম্মান করতে হয় এরকম ক্লোজ আত্মীয়, এদেরকে বিবাহ করা নিষিদ্ধ। তো বিবাহ করা নিষেধ কেন? কারণ হলো এদের সম্মান বেশি। তো এরা এই সম্মানটা প্রয়োগ করতে গিয়া এখানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কারণ আপনি যারা বিবাহ করতে পারবেন না, এটার 2 ভাষায় বলা যায় যে আপনি যারা বিবাহ করতে পারবেন না উনি নিষিদ্ধ। আবার এটার অন্য ভাষায় বলা যায় আপনি যারা বিবাহ করতে পারবেন না উনি নিষিদ্ধ, মানে উনি আপনার জন্য সম্মানের পাত্র, তার সম্মান বজায় রাখতে হবে। এই সম্মান বজায় রাখতে গিয়ে বিবাহ করা নিষিদ্ধ। তো এই হইল নিষেধাজ্ঞা আর সম্মান, দুইটা একই কাছাকাছি জিনিস। তো এই হারাম শব্দের অর্থ দুইটা। হারাম শব্দের অর্থ এটা সম্মানও হয়, আর নিষেধ আর সেটাও হয়। আলাদাভাবে যেটা হওয়ার দরকার নেই, এক অর্থেও 2 অর্থ দিতে পারে এই শব্দ। তো এখানে ঘটনা এটাই করছে, এই 4টা মাস, এই 4টা মাস সম্মানিত এবং এই 4টা মাস নিষিদ্ধ। সম্মান মানে এই 4টা মাসের সম্মান বজায় রাখতে হয়, নিষিদ্ধ মানে এই মাসগুলোতে অনেক বৈধ কাজ নিষেধ। কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু মাস আছে যে এই মাসগুলোতে যা মন চা তা করো না, তোমরা হিসাব কইরা কদম ফেলবা।
এই হিসাব করে পাও ফেলবা এই কথাটা মানুষের মাথায় ভালোভাবে ঢোকানোর জন্য অনেক বৈধ কাজে নিষেধ করে ফেলানো হয়। যেমন রমজান মাসে যা মন তা করবা না, বুঝা শুনে কাজ করবা। এই রমজান মাসে কাজকর্ম বুঝা শুনে করবা, এই জিনিসটা মাথায় ঢোকানোর জন্য যেই জিনিস জায়েজ খাওয়া সেটাও নিষেধ দিনের বেলা। পান করা যায় এটাও দিনের বেলা নিষেধ। এরকম বৈধ কাজকেও নিষেধ করে দেওয়া হয় অনেক সময়, এটা বোঝানোর জন্য এই মাসগুলোতে বুঝে শুনে কদম ফেলতে হবে, যা মন তা করা যাবে না, কাজকর্ম হিসাব করে করতে হবে। এটা বোঝানোর জন্য এটা শরীয়তের একটা বিশেষ পদ্ধতি হইল যে জায়েজ কার্য নিষেধ করে দেওয়া হয়। তো এই 4টা মাস, এই 4টা মাসে নিষিদ্ধ। এই 4টা মাসের মধ্যে ইসলামের বলা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান, যেই বিধানের ব্যাপারে সাহাবায়ে কেরাম নিশ্চিত ছিলেন যে এটার চেয়ে বড় ফজিলতের কোনো আমল নাই। এই কারণে যখনই কোনো ফজিলতের কথা আসতো, বিভিন্ন সময় আসছে যে এই কামটা খুব শ্রেষ্ঠ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বসতেন যে বলা তো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদও কি এটার চেয়ে শ্রেষ্ঠ না? এর মানে কোনো জিনিস কোনো আমল শ্রেষ্ঠ এটা বললেই সাহাবায়ে কেরাম এটা তুলনা করে বলতেন জিহাদের সাথে, যে এটা কি জিহাদের চেয়েও শ্রেষ্ঠ? জিহাদ তো সবার চেয়ে শ্রেষ্ঠ। তো এই রকম গুরুত্বপূর্ণ আমল জিহাদ, যুদ্ধ, এই যে জিহাদ, সেই জিহাদ করা পর্যন্ত, যুদ্ধ করা, কাফেরদের সাথে লড়াই করা, সেটাও এই 4 মাসে নিষিদ্ধ। এত গুরুত্বপূর্ণ একটা কাজ, ওইটাও এই মাসগুলোতে নিষেধ করে দেওয়া হয়েছে। এটা এই মাসের সম্মান এটা বোঝানোর জন্য, এর জন্য এই মাসকে নিষিদ্ধ মাসও বলা হয়, যেহেতু এই কর্ম জিহাদ, লড়াই, যুদ্ধ এগুলো নিষিদ্ধ। এবং সম্মান, এই মাসের সম্মান বহুভাবে এই মাসের সম্মান দেওয়া হয়। জাহিরি যুগের লোকজন এই মাসে সম্মান দেওয়া হইত, জাহিরি যুগ থেকে এই মাসগুলিতে সম্মান প্রদর্শন করা হইত। তো কি ধরনের সম্মান আর কি কাজ এগুলি বলার আগে আমরা মাসগুলোর সাথে একটু পরিচিত হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাতুন হুরুম, 4টা মাস হলো সম্মানিত মাস। তো এই 4টা মাসের মধ্যে কি কি 4টা মাস সেই বর্ণনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। সালাতুন মুতাওয়ালিয়াতুন, টানা 3টা মাস। এই 4 মাস যেখানে আল্লাহ তাআলা বলেন 4টা মাস সম্মানিত, এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা করতেন সালাতুন মুতাওয়ালিয়াতুন, টানা 3টা মাস সম্মানিত মাসের অন্তর্ভুক্ত যুলকাদা ওয়া যুলহজ্জা ওয়াল মুহররম। বছরের শেষ 2টা মাস যুলকাদ, জিলহজ, আর হলো বছরের প্রথম মাসটা যেটা সেটা মুহররম। এই টানা 3 মাস। আর 4 নম্বর আরেকটা মাস ওয়া রাজাব ও মুযার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর 4র্থ মাস যেটা আরেকটা বাকি সেটা হলো রজব মাস। তো এই 4টা মাস এগুলো হলো সেই স্পেশাল মাস, সম্মানিত মাস এবং নিষিদ্ধ সেই 4টা মাস। তো এই মাসগুলোর সম্মান বজায় রাখতে হয়, সম্মান বজায় রাখতে হবে, যা ইচ্ছা তা করা যাবে না, এই বক্তব্যগুলো কোরআনেই আছে। এখানে আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। তোমরা এই সম্মানিত মাসগুলো আসলে তোমরা কোনো ধরনের পাপাচার, অনাচার এগুলোতে লিপ্ত হইবা না। এই মাসগুলোর সম্মান প্রদর্শন করার একটা বড় মাধ্যম হইল কোনো ধরনের জুলুম, অত্যাচার, অন্যায় এগুলোর সাথে তোমরা যুক্ত হইবা না। এই হইল এই মাসের সম্মান রক্ষা করার একটা বিশেষ। তারপরে এই মাসগুলি যখন চলে যাবে তখন আবার তোমরা কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তারপরে আবার যুদ্ধ বিগ্রহ, কাফেরদের সাথে লড়াই এগুলি আবার তখন আবার শুরু করবে। তাহলে আমরা এই 4টা মাস পাইলাম, যেখানে কোরআনে কারিমে অস্পষ্টভাবে এই 4টা মাসের বক্তব্য বলা। এই 4টা মাস বিশেষ 4টা স্পেশাল মাস আছে, এই কথাটা কোরআনে কারিমে বলা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা মাসের নাম ক্লিয়ার করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসগুলোর সম্মান রাখার প্রতি একটা বক্তব্য তুলে ধরছেন, সেটা হলো এই মাসগুলোতে কোনো ধরনের অন্যায়, অনাচার, জুলুম, অত্যাচার এগুলোতে কেউ যেন লিপ্ত না হয়, এটা। এছাড়া এই মাসের সম্মান এবং এই মাসের করণীয় ইত্যাদি বিষয়ে বিশদ বিবরণ রয়েছে হাদিসের মধ্যে। আজকে আমরা যেহেতু বিভিন্ন বিষয়ে বলছি, এই জন্য এই বিষয়টা আজকে শেষ করা সম্ভব হবে না, অন্য দিনগুলোতে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। আজকে আপনাদের কাছে একটা দাওয়াতনামা আসছে, আমরা সেই দাওয়াতনামা বিষয়টি বলি। আমাদের সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশব্যাপী এই শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম রয়েছে, হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা ভৈরব, এটার খতমে বুখারী আজকেই বিকাল 3টা থেকে আপনারা এখনই প্রস্তুতি সেরে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। তো এখানে আপনারা অংশগ্রহণ
কেন করবেন সেই বিষয়ে আমরা বলি। এটা তো হইল বুখারী শরীফের খতম। কোরআনে কারিমের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ বুখারী। এই বুখারী শরীফের কওমি মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষা ইত্যাদির সাথে সবাইকে মাদ্রাসাগুলো জড়াইয়া রাখতে চায়। সারা বছর আপনারা গিয়ে ওইখানে বসে কি পড়ানো হয় এগুলো তো শুনতে শোনার ফুরসত হবে না। এই কারণে যখন শুরু করা হয় তখন আর শেষ দিকে আপনাদেরকে একটু ডাকা হয়। তো সেই ডাকগুলিতে সারা দিবেন। হয়তো বুখারীর পরে কোরআনে কারিমের খতম হয়, বুখারী শরীফের খতম হয়, এরপরে দোয়া হয়, সেই দোয়া কবুল হয়। এই মর্মে বহু বক্তব্য পূর্বসূরীদের, আমাদের আকাবির আসলাফদের রয়েছে। সেই কারণেও আর এই অনুষ্ঠানে বিশেষভাবে আপনারা যাওয়ার কারণ হলো যে অনুষ্ঠানে কাকে আনা হইব এটা নিয়ে বেশ কয়েকদিন আলোচনা চলছে। সেই আলোচনায় বিভিন্ন অংশে আমিও যুক্ত ছিলাম, কারে আনা যায়। তো কাকে আনা যায় সেটা নিয়ে আমাদের কারোই মনোভূত হইতেছিল না কাকে আনা যায়। সবাই যখন মোটামুটি কাকে আনা যায় এটা নিয়ে ভাল লাগতেছিল না, এই সময়ে হঠাৎ এক নিয়ামত পাওয়া গেছে। সেটা হলো আমাদের বাংলাদেশে হঠাৎ করেই পাকিস্তানের একজন সফর করা শুরু করছেন, ওনার সফর। এবং সেই সফরে আমাদের আসলে ওনাকে আনার ফুরসত বা আমাদের সাধ্যে কুলাইতো না। ঘটনাচক্রে এই রাস্তায় কিশোরগঞ্জ থেকে ওনার আজকের প্রোগ্রাম, এবং কিশোরগঞ্জের তারাবাসা মাদ্রাসা সহ বেশ কিছু জায়গায় ওনার প্রোগ্রাম। পথিমধ্যে আমরা ওনাকে ধরে ফেলতে পারছি। আমাদের এখানে একটু সময় দিয়ে যাবেন। পাকিস্তানের বিখ্যাত আলেম, একদম শীর্ষ পর্যায়ের আলেম, যার বুখারী শরীফের দর্শ দিতে যিনি আসবেন, ওনার ব্যাপারে এই কথার শ্রুতি আছে যে মানুষ তো হাফেজ হয় কোরআনে কারিমের, উনি বুখারী শরীফেরও হাফেজ। তো সেই আল্লামা ডক্টর মঞ্জুর মেঙ্গল আহমদ বরকাতহু, পাকিস্তানের, নামটার সাথে পরিচিতই না থাকলেও আপনারা বেশ ওনাকে দেখলেই বুঝবেন যে হ্যাঁ ওনাকে দেখা হয়েছে। তো উনি আপনাদের খুবই কাছে আসতেছেন। আপনারা সেই ওনাকে এত বড় বুজুর্গ, ওনাকে এত বড় আলেম, ওনাকে দেখার জন্য হলেও আপনারা সেখানে অংশগ্রহণ করবেন। 3টা থেকে এখানে লেখা, আপনারা তার আগেই এখন থেকে যাবতীয় প্রস্তুতি সেরে সেখানে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।